তো আমি তোমাদেরকে এই বটগাছের যে আত্মকাহিনী শোনালাম, এখন চলো আমরা দেখি যে আসলে এই বটগাছটা কেমন দেখতে, কত চমৎকার ভাবে এই বটগাছটা দাঁড়িয়ে আছে। আরো কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, আরো অনেক কাহিনী আছে। সেই কাহিনী শোনার আগে চলো আমরা এই গাছটাকে, এই বটগাছটাকে একটু এক্সপ্লোর করি। চলো। হ্যাঁ, এই যে দেখো, এটা একটা বটগাছ। বটগাছ তুমি দেখো যে কত কত মনোরম। মানুষ এখানে বসে আছে, তারা এসে বসে। এই গাছটার অনেক শাখা পোশাখা হয়ে গেছে, অনেকে এটা বলে গাছের ছেলে পেলে সন্তান সন্ততি গাছ। তুমি কি জানো যে আসলে আহ এই যে দেখো একজন মানুষ যাচ্ছেন, এই সকল মানুষেরা এই বট গাছের চারে দেখো হাজার হাজার বিঘা ধানের জমি, পতির জমি পড়ে আছে। ঠিক তার পাশেই দেখো সারি সারি কত চমৎকার তাল গাছ। এইটার এইটা একদমই সেন্টারে অবস্থিত এই বট গাছটা। মানুষ যখন এখানে কৃষি কাজ করতে করতে এক্সস্টেড হয়ে যায়, খুবই টায়ার্ড ফিল করে, তখন মানুষ এসে এই বট গাছে এসে বসে। বসে এই বট গাছের যে শান্ত এবং স্নিগ্ধ মনোরম পরিবেশ এবং ন্যাচারাল বিউটি, তারা এখানে এসে উপভোগ করে থাকে। আমি যদি দেখাই তাহলে আর স্পষ্টভাবে এখানে দেখতে পাবো যে অনেক মানুষ এখানে আসে। মানুষ এসে এটার নিচে বসে, গল্পগুজব করে, আড্ডা দিয়ে থাকে। এবং এই যে পাখির যে কিচিরমিচির শব্দগুলা, অসংখ্য পাখি, নানা রং বেরঙের পাখি, তারা এসে এখানে ভিড় জমায় এবং তারা এই পাখিরা এখানে অনেক দিন যাবৎ বসবাস করতে শুরু করে। খুবই চমৎকার। এবং এখানে আমি যতক্ষণ বসে আছি ততক্ষণ আমি এই গাছটার যে শান্ত স্নিগ্ধ এবং নির্মল যে বায়ু এখানে এসে জড়ো হচ্ছে এবং আমাদেরকে প্রোভাইড করছে, সেটি স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি এবং এটা ফিল করতে পারছি। দেখো, খুবই চমৎকার। চারিদিকে চারিদিকে দেখো মাঠ আর মাঠ, শুধু ধানের জমি। মানুষ এখানে ধান চাষ করে এই জায়গাটাতে। চারিদিকে চারিদিকে শুধু ধান আর ধান, প্রচুর ধান হয় এখানে। তো অনেকেই আবার প্রশ্ন করে থাকে, তাহলে হয়তো প্রশ্ন করবে যে জায়গাটা কোথায়, লোকেশনটা কোথায়। আমি লোকেশনটা বলবো, সেটা হলো এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত নওগাঁ জেলাতে, নওগাঁ জেলার বদলগাছি ইউনিয়নের ভরট্ট নামে একটা জায়গা আছে। সেই ভরট্টর পাশে একটা বিল, সেই বিলের এই মাঝখানে এই বট গাছটা অবস্থিত। তুমি যদি কখনো এই বট গাছের নিচে এসে একটু বসো, তাহলে দেখবা তুমি এখানে এক ধরনের মেন্টাল পিস তুমি পাবা, সাইকোলজিক্যাল পিস তুমি এখানে পাবা। মানুষ এসে তোমাকে এই গাছের গল্প শোনাবে সব সময়। সকালে আসো, বিকেলে আসো, আর সন্ধ্যায় আসো, তুমি যখনই আসো না কেন, এখানে মানুষ তোমাকে এই বট গাছের কাহিনী তোমাকে শোনাবে। বট গাছকে কেন্দ্র করে যত প্রকার গল্প রচনা করা হয়েছে, সেই গল্পগুলো তোমাকে শোনাবে। অনেকে এখানে আসে কবিতা রচনা করার জন্য। অনেক মানুষ আসে, বিশেষ করে যারা কবি, এই নওগাঁ অঞ্চলের বা আশেপাশে যে কবিগুলো আছে, তারা আসে এখানে এই বটগাছকে কেন্দ্র করে। তারা গল্প লিখতে চায়, কবিতা লিখতে চায়। দেখো, খুবই চমৎকার একটা বটগাছ। এটাই ছিল বটগাছ, তুমি দেখো, খুবই চমৎকার, মাশাআল্লাহ। এটাই ছিল বটগাছ এবং তার আশেপাশের জায়গাগুলো গ্রাম অঞ্চল, যার কারণে একটু জমিও নষ্ট হয়নি। এখনো সেভাবে হাজার বছর ধরে এই বটগাছটা দাঁড়িয়ে আছে। এই জায়গাটা এখন আর আহ পানি ওঠে না, পানিতে নষ্ট হয় না, এইভাবেই রয়ে যায়। তো চলো, পর্যায়ক্রমে আমি তোমাদেরকে দেখাবো যে
এটার আশেপাশের জায়গাগুলো দেখো, মাশাআল্লাহ। দ্য নাইস সিনারি, হাউ বিউটিফুল দ্য বানিয়ান ট্রিজ। অনেকে হয়তো বলবা যে আসলে বটগাছের ইংরেজিটা কি। তোমরা হয়তো অনেকে জানো, আর অনেকে জানো না। বটগাছের ইংরেজি হলো বানিয়ান ট্রি। বানিয়ান ট্রি, আবারও বলি, বটগাছের ইংরেজি হলো বানিয়ান ট্রি। স্পেলিংটা তোমরা দেখে নিও। এটা ছিল বটগাছের আশেপাশের জায়গা, এবং বটগাছ প্রত্যেকটা জায়গার একদম সেন্ট্রালে এই বটগাছটা অবস্থিত। তো চলো, পরবর্তীতে আমি তোমাদের এই বটগাছের আরো কিছু কাহিনী রয়েছে, সেই কাহিনীগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে শোনাই। এই বটগাছকে কেন্দ্র করে আরো যে কাহিনীগুলো রয়েছে, সেই কাহিনীগুলো খুবই চমৎকার, একদম শিহরণ জাগানোর মতো কাহিনী। এবং এখনো যে এখানে এটাকে তুমি সুপারস্টিটিউশন বলবা কি বলবা না সেটা আমি জানি না, কিন্তু এটা মানুষের বিশ্বাস। আর মানুষ না বিশ্বাস থেকে মূলত অনেক কিছু করে থাকে। সেটা কেমন? আমি যখন নওগাঁ শহরে প্রথম আসলাম, এই গ্রামে যখন প্রথম আসলাম, তখন মোটামুটি রাত 9টা বাজে। তখন আমি দেখলাম যে এই বটগাছের নতুন বিবাহিত, মানে নতুন বিবাহ করেছে এরকম কন্যা এবং বর, মানে কনে এবং বর, এই বটগাছের একদম রাত 9টা, কিন্তু সে রাত 9টার সময় দেখি যে তারা এখানে দাঁড়িয়ে আছে। হয়তো তাদের কোনো মানত ছিল, যেটাকে আমরা মান্যত বলে থাকি। এটা মান্যত হয়তো বা ছিল। নতুন বিয়ে করার পর তারা এখানে এসছে, এবং তারা এসে এক ধরনের পূজা কিনা জানি না, এক ধরনের প্রার্থনা তাদেরকে করতে দেখা গেল। সেটা আমি দেখেছিলাম। এখানে প্রায় 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 এখানে এখানে খিচুড়ি রান্না হয়। এখানে মানুষ আসে, যাদের মান্যত থাকে, গল্পগুজব হয়। এখানে মাঝে মাঝে মানুষ এসে তাদের যে নানান যে কাহিনীগুলা তারা এখানে এসে প্রার্থনার মাধ্যমে বলে যায়। এই ধরনের নানান গল্প কাহিনী এবং উপাখ্যান যেটাকে বলে, সেখানে এটা কালচারাল কিছু বিষয় এখানে এই নওগাঁ জেলাকে কেন্দ্র করে যে কালচারাল যে বিষয়গুলো এখানে হয়। মাঝে মাঝে এখানে যাদের অনেক সমস্যা, বিশেষ করে অনেক এখানে কি কবরও আছে, এখানে অনেক হয়তো পীর আউলিয়া থাকতে পারে, এটা আমি জানি না, তো মানুষ অনেক বলে থাকে যে এই ধরনের কাহিনীগুলো এখানে রচনা হয়েছে। তো এরকম ছোট ছোট আরও অনেক কাহিনী আছে, হয়তো বললে শেষ হবে না। তো এটাই ছিল মূলত একটা বট গাছের আত্মকাহিনী। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যদি কেউ কখনো আসো এখানে, তাহলে তোমরা আসার পর দেখতে পাবা এই মানুষদের কাছ থেকে, স্থানীয় যে মানুষরা এখানে আসে এবং থাকে, বিশেষ করে একদমই কৃষক, তারা এখানে এসে বসে থাকে, গল্পগুজব করে। তোমরা তাদের কাছ থেকে এই বটগাছকে কেন্দ্র করে যত কাহিনী আছে, তাদের কাছ থেকে প্রাণবন্তভাবে এই কাহিনীগুলো শুনতে পাবো। তো আজকে এ পর্যন্তই ছিল এই বটগাছের কাহিনী নিয়ে। যদি আর কখনো এই বিষয় সম্পর্কে আরও জানতে চাও, হয়তোবা কমেন্টে তুমি জানিয়ে দিও এই বটগাছটার কাহিনী সম্পর্কে। হয়তো আমি চেষ্টা করব আর খুব ভালোভাবে এটা জানানোর জন্য। তো আজকে পর্যন্ত ছিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।